নবম শ্রেণীর বাংলা উপন্যাস করভাস। এই করভাস থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই প্রশ্নগুলি হলো, এখানে 1 নম্বর, অস্ট্রেলিয়ান মেলিফাউল পাখির বাসায় তাপমাত্রা বাইরে আবহাওয়া তারতম্য সত্ত্বেও এখানে তাপমাত্রা থাকে। এখানে গ উত্তর হবে এখানে গ 78 ডিগ্রি ফারেনহাইট, এদিক ওদিক হয় না, উত্তর হবে গ। 2 নম্বর প্রশ্ন, শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজানা উপায়ে বাতাস বের করে দিতে পারে। এখানে হবে উত্তর খ, গ্রিপ পাখি। 3 নম্বর, প্রফেসর শঙ্কু কাকটির নাম রেখেছিল করভাস। এর অর্থ হচ্ছে, এটা হচ্ছে ল্যাটিন ভাষা। 4 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষ্য বিড়ালের নাম কি? এখানে উত্তর হবে নিউটন। 5 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পাখি পোড়ানো যন্ত্রটির নাম? এখানে অরনিথন যন্ত্র। 6 নম্বর প্রশ্ন, সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল? এখানে হবে চিলির রাজধানী সান্তিয়াগোতে। 7 নম্বর প্রশ্ন, করভাস অন্য কাকেদের চিৎকার চেঁচামেচি শুনেও ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখায়নি, কেননা? এখানে উত্তর হবে ঘ, করভাস প্রাইমস নাম্বারস লিখছিল। 8 নম্বর প্রশ্ন, পক্ষী বিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় ছিল? এটা ছিল পাখির মস্তিষ্কে। 9 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে রওনা হওয়ার আগে করভাস রাইটিং টেবিলে বসে ব্যস্তভাবে দেরাজে টোকা মেরে শঙ্কুকে বোঝাতে চেয়েছিলেন? এখানে ক হবে, তিনি পাসপোর্টটা ভুলে গেছেন। 10 নম্বর, চিলিয়ান জাদুকর আরগাসের পাখির খেলায় হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, সারসের সঙ্গে ছিল? এখানে উত্তর হবে এক ঝাঁক হামিং বার্ড। 11 নম্বর প্রশ্ন, গ্রিক উপকথায় আরগাসের সর্বাঙ্গে ছিল? এখানে সহস্র লোচন। 12 নম্বর, উপকথা অনুসারে গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে বসিয়ে দিয়েছিলেন? এখানে যে ময়ূরের পুচ্ছে। 13 নম্বর প্রশ্ন, জাদুকর আরগাস কার্যসিদ্ধির উদ্দেশ্যে চেষ্টা করেছিল শঙ্কুকে? এখানে হচ্ছে সম্মোহিত করতে। 14 নম্বর প্রশ্ন, জাদুকর আরগাস চলে যাওয়ার পর করভাস যে শব্দটি উচ্চারণ করেছিল তা হলো কে? এখানে উত্তর হবে কে। 15 নম্বর প্রশ্ন, করভাস চুরি হওয়ার পরেও শঙ্কু আশাবাদী ছিলেন যে করভাসের প্রাণহানি ঘটবে না, কেননা? এখানে উত্তর হবে ঘ, আরগাসের লোভটা খাঁটি ছিল। 16 নম্বর প্রশ্ন, কারেরাসের কথা অনুসারে আরগাসের জনপ্রিয়তা বাড়তে শুরু করে? এখানে হচ্ছে পাখি নিয়ে ম্যাজিক শুরু করার পরে। 17 নম্বর প্রশ্ন, চিলি ও আর্জেন্টিনার মাঝখানে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে? এখানে উত্তর হবে আন্দিস পর্বত। 18 নম্বর প্রশ্ন, কারেরাসরা যখন বন্দুক গুছিয়ে আরগাসকে শায়েস্তা করতে উদ্যত তখন হাঁটু গেড়ে বসে মেরি মাতার নাম জপ করে? এখানে হচ্ছে গাড়ির ড্রাইভার। 19 নম্বর প্রশ্ন, শঙ্কু অবাক হয়ে দেখলেন প্রিয় শিষ্য করভাস বসে আছে?
এখানে উত্তর হবে গ অ্যাকেসিয়ার সবচেয়ে উঁচু ডালে। এখানে হচ্ছে 19 নম্বর প্রশ্ন বললাম। 20 নম্বর, করভাস অতি সন্তপনে নামিয়ে রাখলো আরগাসের, এখানে হচ্ছে -20 পাওয়ারের সোনার চশমা। 21, আরগাস রেগে গিয়ে গালাগালি করলেও তারিফ করেছিল, এই যে করভাসের বুদ্ধি। 22 নম্বর, নিজেদের পালক ছিঁড়ে নিজেরাই খায়, এখানে হচ্ছে ক গ্রিপ পাখি। 23 নম্বর, পাখি নিয়ে প্রফেসর শঙ্কু গবেষণা করা হয়ে ওঠেনি কারণ, এখানে হচ্ছে নিউটন পাখি পছন্দ করতো না। 24 নম্বর, করভাস কোন জাতীয় পাখির লাতিন নাম, এখানে কাক। 25 নম্বর প্রশ্ন, করভাসের ট্রেনিং এর সময় ছিল কখন, এখানে হচ্ছে সকাল 8টা থেকে 9টা। 26 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম, এখানে হচ্ছে রিউফাস গ্রেনফেল। 27 নম্বর প্রশ্ন, চিলিতে যে হোটেলে প্রফেসর শঙ্কু ছিলেন তার নাম, এখানে হোটেল ডি লা মেয়ার। 28 নম্বর প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, পক্ষীর সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে করভাস ও শঙ্কু উঠেছিল, এখানে হচ্ছে 71 নম্বর। তার 29 নম্বর প্রশ্ন, চিলির যে কাগজে করভাসের ছবি সহ খবর বেরিয়েছিল তার নাম, এখানে কোনো নাম ছিল না, এখানে এই যে কটি নাম সে কটি ভুল রয়েছে এখানে। 30 নম্বর প্রশ্ন, চিলিয়ান যে জাদুকরের সঙ্গে শঙ্কুর পরিচয় হয়েছিল তার নাম, এখানে আরগাস। 31 নম্বর প্রশ্ন, চিলিয়ান জাদুকর ছিলেন, এখানে হচ্ছে 6 ফুটের উপরে লম্বা। 32 নম্বর প্রশ্ন, আরগাস ম্যাজিক দেখাতে আরম্ভ করেছে কত বছর বয়সে, এখানে হচ্ছে 19 বছর বয়সে। 33 নম্বর প্রশ্ন, আরগাস জাদু বলে কাদের অকেজো করেছিল, এখানে হচ্ছে রুম বয়দের। 34 নম্বর প্রশ্ন, অবশেষে প্রফেসর শঙ্কু কার স্বর্ণপন্ন হলেন, এই যে কোভারুবিয়াস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।